a little bit wide outside the off stump. ৭৪ রানের জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা ঠিকই, তবে মিরপুরের এমন উইকেট নিয়ে আপনি কি ভাবছেন? ওডিআইতে বাংলাদেশ নিজেদেরকে হারিয়ে খুঁজছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে হলো বাংলাদেশকে। দলীয় ৮ রানের মাথায় সাইফ হাসান ও সৌম্য সরকার আউট। পরবর্তীতে অবশ্য তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত ৭০-এর ওপরে একটি পার্টনারশিপ গড়েন। নাজমুল হোসেন শান্ত ৩২ করে আউট হলেও তাওহিদ হৃদয় নিজের ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরি তুলে নেন ৯০ বলে ৫১ রান করে। নিজের অভিষেক ম্যাচে মাহিদুল ইসলাম অঙ্কন অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ৭৬ বলে ৪৬ রান করে আউট হয়ে যান। তারপর ক্যাপ্টেন ১৭, নুরুল হাসান সোহান ৯। তবে শেষের দিকে রিশাদ হোসেন ১৩ বলে ২৬ করে টি-২০ মেজাজে ব্যাট করেন। এরপর তানভীর ইসলাম ৯, তাসকিন আহমেদ ০, মোস্তাফিজুর রহমান ২ বলে ১ রান করে রান আউট হন। বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ২০৭ টেনে টুনে। ওয়েস্ট ইন্ডিজ ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা আশা জাগালেও পরবর্তীতে রিশাদ হোসেনের আগুন ঝরা বোলিংয়ে তারা চোরমার হয়ে যান। রিশাদ হোসেন ৯ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম 6 উইকেট। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি, তানভীর এবং মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নিয়ে এই অল্প রানের মধ্যে ৭৪ রানের জয় ছিনিয়ে আনেন। ওয়েস্ট ইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোরটি করেন ব্রেন্ডন কিং, ৬০ বলে ৪৪ রান করে রিশাদ হোসেনের ফাঁদে পড়েন। এছাড়া আলিক অ্যাথেনজি ৩৬ বলে ২৭ রান করেন। শাই হোপ ৩২ বলে ১৫ রান করলেও পরবর্তীতে আর কেউ দাঁড়াতে পারেনি। ম্যাচটি বাংলাদেশ ৭৪ রানে জিতে নেয়। ব্যাট হাতে রিশাদ হোসেন ২৬ ও বল হাতে ৬ উইকেট তুলে নিয়ে নিজের ক্যারিয়ারের ফাইফার দেখা পেলেন এবং ম্যান অব দ্য ম্যাচ হন। মিরপুরের এমন উইকেট ও বাংলাদেশের এমন ব্যাটিং দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন।